আরে নাই রে, ওরে আমার চাচ্ছিস মে কি দিলি রে? কে ধাক্কা মারলি রে? এ কোন শালার সঙ্গে ধাক্কা লাগলো রে? শালা রাস্তাতে গাড়ি ঘোড়া নাই। এই শালা এই! এই! হারামজাদা। হারামজাদা, তুমি আমাকে চেনো? তুমি আমাকে চেনো? তুই কে রে? হারামজাদা, আমি এই পলসার ডন। পলসার এমন কোন লোক নাই যে আমাকে ভয় করে না। আরে আরে তোর ভাই অনেক লোক পালিয়েছিল নাকি? এই গা হারামজাদা, আমি এই পলসা প্রত্যেকদিন আসি। পলসার এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। কোথাও পেয়েছে ভিড় বলতে পারো? পালসার ডন, তুই পালসার ডন হ্যাঁ প্রতিদিন আসিস, হ্যাঁ প্রত্যেকটা জায়গা চিনিস, হ্যাঁ। আর কোথাও পেচ্ছা ফ্রি জানি না? তা আমি ডন, আমি কি পেয়েছে লোককে ফেরাই? না না না, এই পুকুরটুকে মুতে ভিজিয়ে দিচ্ছে আশেপাশে রাস্তাঘাট মুতে ভিজিয়ে পেচ্ছা ফেরা জায়গা জানো না? এই হালাকে মারবো কানে। এই! হালা মুদ। এই! এই তুমি ডন পেচ্ছা ফেরা জায়গা জানো না? এই তা আমি কি পেয়েছে ভিড়তে আসি? হ্যাঁ তো তুমি ডন বলছে তো পেচ্ছা ফেরা জায়গা জানো না? শালা, এই! এই শালা কি করবি? শালা কেন দিছে আমাদের? যা শালা, এবার সুলতানপুরের মস্তান নাকি রে? এই শালা আবার ঘুরিয়ে বসাইতে লেগেছে তো। শালার পারি আর না পারি খোমর চাইলে হবে না। হারামজাদা, আমার সঙ্গে ডনগিরি করছো? যা শালা, আমি নাম করা ডন। এই শালা আমার স্বাধীনগর থেকে আসে নাকি? নাম করে ডন? হ্যাঁ ওই হ্যাঁ। এই ভাই শোনো, হ্যাঁ ঢাকা লেগেছেন হ্যাঁ একটা সাইড আছে তো, হ্যাঁ তুমি মানুষ আমার মানুষ, হ্যাঁ। একটা সাইড এই, তোমার সাইড কোন সাইড? সাইড হিসাবে চলতে হবে। তোমার সাইড কোন সাইড? আমার সাইড বা সাইড, আর আমার সাইড? তোমার সাইড, শালা মস্তান আবার সাইড লাগে? হ্যাঁ তার সাইড মেনে চলতে হবে না। আমি মস্তান, শালা নাককে মুখকে বাদ দিল। শালা তুই কাকে ভয় দেখাইছিস? ও মস্তান না নাকে মুখে চলতে দেবে, হ্যাঁ তার সাইড মারবে না? না, হ্যাঁ আমি এক নম্বরে মস্তান। হ্যাঁ তুই মস্তানকে চিনিস? হ্যাঁ তুই মস্তানকে চিনিস শালা? আমি চিনি না। চিনি না। এই শোনো ভাই, কে? মস্তান দিতে এত বড় হ্যাঁ। আমাকে ঢাকা মেরে যে কাদা আছে তোমার সাইড এক চরে দিল্লি পাঠিয়ে দেবো একবার। আমাকে একচারে দিল্লি পাঠিয়ে দেবো? হ্যাঁ শালা তুই কি মস্তান? হ্যাঁ আমার এক বন্ধু আছে বিরাট মস্তান। মস্তান, হ্যাঁ। এ কেরম মস্তান শুনে? এ শালা তার নাম শুনলে তুমি শালা প্যান্নে মুখতে ফেলবে। হ্যাঁ তা আমার একটা বন্ধু আছে, হ্যাঁ আমার বন্ধুর নাম যদি বলি, হ্যাঁ। তোমার কি মস্তান বন্ধু আছে? হে আমার বন্ধুর নাম যদি বলি, হ্যাঁ। এই মাটি থর থর করে কাঁপিবে, এই মাটি চড়াত করে ফেটে যাবে, ধরাত করে ঢুকে যাবে। তোমার বন্ধু? হ্যাঁ বাবরে, তোমার বন্ধু কি করে ভাই? আমার বন্ধু সকালে উঠিয়া উঠিয়া? পুকুরে পাড়ে যাইয়া আচ্ছা। তাল গাছে ধরিয়া হ্যাঁ। তুলিয়া দাঁতন করিয়া ফেলিয়া দেয়। বাবরে, বিরাট বন্ধু রে ভাই। এ ভাই, তোমার বন্ধুর নাম কি ভাই? তোমার বন্ধুর নামটা কো শুনি। আমার বন্ধু নাম যে হ্যাঁ। তিনু করি তাঁতি। শালা আমারই নাম তো তিন করি। আমি আবার তাল গাছ তুলি কবে দাঁতন করি না। শালা ভয় খেয়ে গিয়েছে। আমি তো সারা মূল্য তুলতে গিয়ে পোঙা ঠেতলে বসে যায়। শালা বউর ভয়ে আমি তো মরে যাই। এই, এই, তোমার 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 বন্ধু এত বড় মস্তান, হ্যাঁ। আমার বন্ধু, তার নাম শুনলে শোনো, এ যাবার সময় তোমার বন্ধুর নামটা শুনে যায় একবার বলো দেখো। এ শালা মজু রে। আমার বন্ধু জানো, একটা করে প্রত্যেকদিন ওই দুনি জল বয়, ওই দুর্নীতি করে জিভ ঝুলি ফেলে দেয়। ও সেই কান্দরে যে পা দিয়ে টিপি টিপি দেয় ওই ধুনি। ওই দুর্নি দিয়ে ছুলে ফেলে দেয়। বাপরে। ভাই নামটা একবার শুনি। তার নাম কি জানো? কি? এই শালা মরে যাবে নাম শুনে। তার নাম হচ্ছে 5 কোটি স্বর্ণকার। শালা ভাই খেয়ে গিয়ে দেখা। আল্লাহ, বউ আমাকে ঠান্ডা করছে, টিভি তাই করিয়েছে। আসলে আমার নাম এই বন্ধু, এই এই চেনা চেনা লাগে ওই যে। আমাকে হ্যাঁ? আমাকে চেনে লাগে।
তুই শালা আমার কি চিনবি? তুই আমার কি চিনবি? শালা বন্ধু বাড়ি চললাম আমি। বাল্যবেলা বন্ধু কে? তুমি আমাকে চিনতে পারছো না? কে? হে, তুমি আমাকে চিনতে পারছো না? আরে আরে পেছু না কে বে? আরে বন্ধু হ্যান্ডসাম। এটা কি হইলো ভাই? এই আমি হাত বাড়িয়েছি তুমি বুকে পাটা লাগিয়ে না দিলে। আমার হাতটা নোংরা বলে পাটা বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ? আরে বন্ধু বন্ধু। আমি তোমার বাড়ি এই, যাচ্ছিলাম আমি বন্ধু। তোমার- বন্ধু শালা 5,000 চাইলে গো 50,000 দিয়ে দেবে। শালা কাজ হয়ে গেল। স্বর্ণকারের বাচ্চা। বন্ধু হ্যাঁ, বন্ধু। বন্ধু তা হ্যাঁ। তা বিয়ে থা করি তো? হ্যাঁ, বিয়ে করি ভাই, তুমি বিয়ে থা করেছো তো? হ্যাঁ তা তোমার ছেলে মিলে কটা? এটা কাজ করে। কাজ করে। কাঁদবো না, হ্যাঁ, কাঁদবো না। কাজ করে। বন্ধু, হ্যাঁ আজকে 12 বছর বিয়ে হইলো। হ্যাঁ 12 বছর বিয়ে হয়ে গেল, হ্যাঁ। এখনো পর্যন্ত একটা সন্তান আদি হইলো না, একটা ছেলে মেয়ে কেউ হইলো না। ভাই কেন না তোমার বউ ছেলে হয় না তো কি হয়েছে? হ্যাঁ। তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। হ্যাঁ? এই শালা কে বোঝে রে? কারো পৈন মাস, কারো সর্বনাশ। বলছে আমার বউ ছেলে হয়নি, আমার বাড়ি পেটি। তার মানে এ আমাদের পলসায় হ্যাঁ। মা কালী আছে, বিরাট জাগ্রত। আচ্ছা। তোমার বউ চান করে প্রণাম করবে, হ্যাঁ। সেই একবারে হেঁটে বাড়ি চলে যাও করু তোমা। হ্যাঁ। তা বন্ধু হ্যাঁ তা কি বাবার? বন্ধু, তোমার বাড়ি আমি যাচ্ছিলাম। কি বাবার? ভাই হ্যাঁ কি বলবো, অভাবী সংসার। হ্যাঁ আমার বউ বলছে কি বলেছে? তুমি যদি টাকা না আনতে পারো হ্যাঁ তোমাকে ঝাঁটায় ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। তোমার বউ বলেছে? আমার বউ আমাকে ঝাঁটায় ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করে দিল। আরে আরে ওই রকম ছোট লোক বংশের মেয়ে আনে। আমার বউ বলেছে হাতে সাথে তোমার বউ শিক্ষিত ভালো। হাই ফাই ফ্যামিলি, হ্যাঁ হাই ফাই ফ্যামিলি। আমার বউ বলেছে ওগো স্বামী, তুমি যদি টাকা না নিয়ে আসতে পারো তোমার হাতে মারবো না, ভাতে মারবো না, ছাঁটাই করে মারবো না। তুমি যেমন রাতে শুয়ে ঘুমিয়ে যাবে তখন তোমার মুখে মুখতে দেবো। চুপ শালা চুপ। বন্ধু ঝাঁটা খো ভালো, তবু মুখ খো ভালো নয়। তা নয় শোনো ভাই, ভাই, আমরা পুরুষ মানুষ, পুরুষ মেয়েদের অপমান আমরা সহ্য করবো। বলবো। টাকা হ্যাঁ টাকা পুরুষ ইনকাম করে, হ্যাঁ পুরুষই ভাঙে। হ্যাঁ টাকা ইনকাম করে দেখাই যাবে, অবশ্যই। টাকা কোথা পাওয়া যাবে? বন্ধু বন্ধু টাকা টাকা ইনকাম করতে গেলে শোনো, হ্যাঁ কলকাতা দিতে হবে। শোনো, আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ খবরে দিচ্ছে হ্যাঁ কলকাতাতে এখন টাকা উড়িয়ে বেড়াইছে। তাহলে ভালোই হবে, গিয়ে আন্ডা প্যান খুলে বসে থাকবে, টাকা আন্ডা প্যানে পড়বে, গুটিয়ে নিয়ে বাড়ি। কলকাতায় যে আন্ডার প্যান্ট খুলে ল্যাংটে বইবে, হ্যাঁ। আর তোমার এই কালো পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করতে পারে, সেদিন পুলিশে একবার। এই আমার পুঙ্গা কালো তোমাকে কে বললে? ও তা নয়, হ্যাঁ এ কলকাতাতে বড় বড় কারখানা আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেলে পিলে যাচ্ছে কাজ করছে, বড় বড় পায়খানা করছে, হ্যাঁ। বড় বড় ঘর করছে, তাই করছো না? তা করছে। চলো দুই ভাইয়ে হ্যাঁ ভোরের ট্রেন ধরে কলকাতা চলে যাবো। সেই ভালো। ট্রেনটা কটার সময় আসবে জিজ্ঞাসা করতো। ও দাদা 6টা ট্রেনটা কটায়? শালা তার জন্যই তোমার বউ বলেছে তোমার মুখে মুছতে দেবো। কেন কেন কেন? শালা ছটা ট্রেনটা কটায়? কবে ও কি কথা হ্যাঁ, কবে? তুমি যদি জানো হ্যাঁ 6টা ট্রেনটা কটায়, তাহলে ওকে জিজ্ঞাসা করে বলো সকাল সকাল ট্রেনটা কটায়। বলছি সকাল সকাল ট্রেনটা কটায়? চ বাড়ি চ। 15 দিন পর 6টা ট্রেন। বন্ধ 15 দিন পর 6টা ট্রেন বলছি। তা বলে নাই, হ্যাঁ তবে ওই যে 6:45 ও মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। আচ্ছা 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 আচ্ছা। এ বন্ধু হ্যাঁ বন্ধু তুই শুধু হাতে চলে যেত হে। সিদ্ধার্থ আমি আছে, তবে আমাকে ধারটা করে মারুক, কিন্তু আমার বউ আমাকে ভালোবাসে। কেন? ওই যে গো স্বামী টাকা ইনকাম করে দিয়েছ আমার কাছে, আমার কাছে হ্যাঁ
10,000 টাকা আছে। কত? 10,000 টাকা। 10,000? বন্ধু, হ্যাঁ। আমার বউ চারটেখানি কথা নয়। হ্যাঁ। আমার বউ 15,000 টাকা দিয়ে। এই দেখো 15,000 টাকা। এই দেখো। বলছি স্বামী শুধু হাতে যাবা, তাই টাকাটা নিয়ে যাও। তা বন্ধু তোমার টাকাটা আমাকে দাও। শোনো ভাই, কে? এখন কাউকে বিষয় নাই, না তা নাই। নিজে নিজে টাকা নিজে নিজের কাছে। হ্যাঁ থাকুক। ট্রেন আছে, দেরি আসছে, হ্যাঁ হ্যাঁ ভোরবেলায় আসবে, হ্যাঁ, শুয়ে পড়ি। এই ভালো। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা। বন্ধু, বন্ধু তাহলে তোমার টাকা তোমার কাছে, হ্যাঁ। আমার টাকা আমার কাছে। শুয়ে পড়ি। ট্রেন এলেই ভোর ট্রেন ধরে চলে যাবো। হরে কৃষ্ণ হরে হরে। আমার টাকা নাই, ঢুকবো কার ঘরে। শালা 10,000 টাকা, আমার কাছে 1 টাকাও নাই। শালা মিছে করে বললাম আমার কাছে 15,000 আছে। বন্ধু তাই শুয়ে পড়ো। বন্ধু কি মশা হে। हे हे प्रभु, हे हरि नाम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये की हो रही है। दिखाई दे। আমার কাছে 1 টাকাও নাই। বন্ধু করে মিথ্যে করে বললাম 15,000 টাকা আছে। ওই শালার টাকাটা লোবো দিয়ে কেটে বল। শালা কবেকার বন্ধু তার ঠিকই নাই। শালা কিসের বন্ধু রে তুই? শালা আমার নাম তিন করে তাতে। শালা তোর তোর পুঙা দিয়ে সত্য বার কইতে পারি। শালা ঘুম দেখো, শালা ঘুম দেখো। উরে বাবরে, শালা এক ঠোকে। সালো বলছে 15,000 টাকা এনেছে, ওই টাকাটা নিয়ে আমার বউকে দেবো। আমার বউ অনেক খুশি। ওরে দাদা কম যায় রে, সালো লম্বা করে বিছানা করে আর রাড়ি শুয়েছে রে। আয় আয় আয়। ওরে শালো শুয়া ডাকরে। শালাক মানে কাঠারও করেছে। ওই জন্য শালোর বউ মুখে মুখতে দেয় রে। উরে বাবা, উরে বাবরে টাকা ঝুলছে তো। উরে বাবরে, শালা এক ঝোলা টাকা রে। শালা একদিকে রেজকে একদিকে নোট। শালা টাকা ভাগ হয়ে আছে তো। শালা টাকা থইয়ে ছিঁড়ে নিয়ে পারছে। জয় রাধে রাধে। শালা বন্ধুকে ফেলব গা দে। শালা টাকা নিয়ে কেটে বলি। কি বাবা তুমি আমার পকেটে হাত ধরে কেন? তুমি আমার পকেটে হাত ভরছো কেন? আমি তো, তুমি আমার বলে বন্ধু আমার কাছে 1 টাকাও নাই। ভাই আমার কাছে কিছুই নাই ভাই। আমি ভাই তোমার টাকাটা মারার লেগে সারা রাত ঘুমোই নাই। আমি তোমার টাকাটা মারবো বলে আমি তো ঘুমোইছি না। শালা আমার কাছেও নাই, তোমার কাছেও নাই। টাকা কোথায় পাওয়া যায় ভাই? বন্ধু শোনো, বহু জ্বলন বিরাট জ্বলন। হ্যাঁ, টাকা। বাড়ি ঢুকতে পাবো না। টাকা চাই। তাহলে আমার বুদ্ধি নেবে কি? কি? চলো আমার সঙ্গে। কোথায়? পার নীল। হ্যাঁ, পাই নিলে কে পয়সা দেবে? বাবরে পার নিলে এখন মুসলমানদের পয়সা প্রচুর। হ্যাঁ? কে? গোটা মাঠ কিনে দিচ্ছে দেখছি না। তাই? হ্যাঁ, ওরা মাছ কিনতে আমাদের পয়সা দেবে? পার নিলে হ্যাঁ। সে হাজি সাহেব, হ্যাঁ। ও মরে গেছে। হ্যাঁ? ওর ছেলের নাম সাইদুল। তা ও মরে গেছে তো আমাদের পয়সা কিসের জন্য? আরে ওর বাবা যা
ঋণ করেছিল হ্যাঁ। ও ছেলে সব শোধ করে দিচ্ছে। তাই আর আমরা গিয়ে বলবো হ্যাঁ। ও সাধু সাহেব হ্যাঁ। তোমার বাবা আমার কাছে তোমার বাবার কাছে আমার টাকা পাবো, টাকা দাও। হ্যাঁ শালা ওনার টাকা দিয়েছে এই মিচ্ছি মিচ্ছি রে, মিচিং মিচিং ও বাবা তো নাই, জানবে কে? চিটারি হ্যাঁ হ্যাঁ, এই তুই কি বলবি? আমি যে বলো হাজি সাহেব হ্যাঁ। আপনার বাবার কাছে আমি 1,00,000 টাকা পাবো। শালা লাখপতি চেহারা কর। আরে 1,00,000 টাকা পাই। 1,00,000 বললে বিশ্বাস করবে? আর আমরা তো ধৈর্য জবাই করে দেবে। হ্যাঁ 1,00,000 বললে হবে না, তাহলে এমন বলতে হবে যেন মানুষ বিশ্বাস করে। হ্যাঁ কিরকম? তুই বলবি আমি 8,000 টাকা পাই, 8,000 টাকা আর আমি বলবো আমি 12,000 টাকা পাই। 8 আর 12 20 20, এবার হাফ হাফ ভাগ হবে। দুইজনে। আর দুজনে যদি সমান বলি তাহলে বলবে সালারা চিৎকারি করে। তাহলে বিশ্বাস করবে না আমার 12 তোমার 8। আমার রাত তোমার বড় আয় তাহলে চলো চল, এই উল্টো পাল্টা করিস না যেন, উল্টো পাল্টা যেন করে দিও না। এখানে যা বললাম ওখানে গিয়ে তাই বলতে হবে। ট্রেন ধরার দরকার নাই আরে স্টেশনের গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কখন বাজে 12টা কি বলবো তোমাদের, কি বলবো, বলার আর কিছু নেই। এই মিনসে দেখো বেরিয়ে গেছে, এইবার আসবে এসে বলবে হ্যাঁ রে এটা করিসনি সেটা করিসনি রান্না করতে পারিসনি। আজকে যদি বলে যে আমাকে ভাত দে, না মুনিকে ভাত দেব না, ওই বাসি উনুনের ছাই মুখকে ঠেলে ভরে দেবো। হ্যাঁ গো এত লোকে মরছে গো, লোকের এত গরু ছাগল মোচা না মুনে মরণ হচ্ছে না গো। হ্যাঁ খালে যাচ্ছে না, খাল ভরা আমার। এই সারা জীবনটা এরকম করে কষ্ট করলাম, আজকে আসুক, আজকে এলে হয়, তার একদিন কি আমার একদিন। বললি ঘাটের মরা মরছে না আর ঘরে ঘুর ঘুর করছে। দেখলে হবে না, খরচা আছে। বা খরচা দিলে হবে না, খরচা দিলে হবে না, বউ পুষতে হবে। পরের বউ সেলফি তোলা লয়, এমন এমন বউ এলাকায় নাই আমার যাব। গিন্নি গিন্নি কেন ছড়া যা, আমি ওর সামনে বলছি কে রে ছোঁড়া, ছোঁড়া লয়, আমি তোর বেগুন গাছের গুঁড়া। ও দরজা খোলো, আমি কে আমি করছি বলি কে ভাই? এ ভাই খাকি বললে কি রে? তুমি হাসছো না, কালো মাসি হাসছে দেখো। না না আমাকে ভাই বলছে আর ও হেসে দাঁত বার করে দিচ্ছে। তোমার স্বামী, তুমি স্বামীকে ভাই বলো তো? ভাই খাকি, আমি ভাই লয়, আমি তোমার তাই। শোনো ভাই, এই সময় জ্বালাতন করো না। হ্যাঁ। এই সময় তোমার দাদা বাড়িতে নেই। হ্যাঁ। এই সময় যদি তোমাকে ঘরে ঢোকায় আর তোমাতে আমাতে যদি ঘরের ভেতরে ঢুকে থাকি, হ্যাঁ। আর ওই মিনিটে যদি একবার দেখতে পাই হ্যাঁ। যে ঘরে দুজন ঢুকে আছি, ও মিনিটে তোমাকে কিছু বলবে না, ও মিনিটে এসে আমাকে মেরে আমার গুদুম গরম করে ছেড়ে দেবে। আরে আমি ঘরে না থাকলে কে আধার লিঙ্ক করে দেয় নাকি রে? তোর গুদুম গরম করবে না, তোর গুদুম উদ্যম হবে। দেখ দরজা খোল। যাই দরজাটা খুলে দেখি কি এসেছে। ও এইবার মনে পড়েছে গো, এইবার মনে পড়েছে আমাদের গায়ের লব্বান। হ্যাঁ। আমার বাবা দিনের বেলায় আসতে পারিনি, মানে এখন যে এসেছে গো, বলি আমার বাবা এসেছে, আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা আসে নাই, কান্দরের গাব্বাই এসে। আমি এ বাবা খাকি বললে কি রে? না না স্বামীকে বাবা ই হাসছে, তাকে দেখি না। দরজা খোল, তোর বাবা বার করে যাইছে। আমার বাবা তো আমাকে বাবা খাকি বলবে না। দেখি দরজাটা খুলে কে এসেছে। যদি এই পাড়া কোনো ছেলে হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করবো, আর যদি ওই কালকুটা না মনে ওলা উঠো হয় তাকে কিচ্ছু বলবো না মুখে। দরজা খুলবো, চাপাং করে ধরবো, ঘরে ভরবো, চিৎ করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরিয়ে
হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম কেলিয়ে খাসি। দরজা খোল, আজ পান্ড লবণে খাসি চোট হবে। যাই বাবা, দরজাটা খুলে দেখি কে এসেছে। এ ওরে বাবা রে, হ্যাঁ? এ মাগি হাসি দেখো, হ্যাঁ এ হাসি দেখো, ওরে বাবা রে, ওরে বাবা রে। না না হাসি খানা দেখো, এ মনে যা করে ঘুক করছে। মানে তোমাকে দেখে আমার হাসি পেয়ে গেল। বাবা এসে, আমি মনে করেছিলাম বাবা এসেছে গো, কত শখ করে দরজাটা খুললাম। আমাকে বাবা মনে হয়েছে। লবণের দিন আমার বাবাকে নারকেল খন্ড খাওয়াবো কাকে? মনে করলাম আমি। তোর বাবাকে? হ্যাঁ। তোর বাবার দাঁত কত? গেলে ভালো ববু ববু ভদু নারকেল খন্ড চিপবো কি করে রে? সামনের কটা নেই কিন্তু হ্যাঁ? এই সাইডে কোনো তো আছে। ভালো খাকি আমার। শোনো, তোর বাবা আমার বাড়ি ঢুকবে? কেন ঢুকবে না? শালা ছোট লোক। কে ছোট লোক? তোর বাপ। এই হ্যাঁ? না মুনে গু খগ্গ বাস মুখ ছুচ্চ মুখ ইঁদুর মুখ বাস মুখ উনুন মুখ কড়াই মুখ হাড়ি মুখ বাটি মুখ কুন্তি মুখ থালা মুখ হেরিকেন মুখ আমার। আরে তোর গাড়ির লাইসেন্স নাই তো রে। তো তুমি আমার বাবাকে ছোট লোক বলছো? তোর বাপকে ছোট লোক বলবে না। খবরদার, খবরদার আমার বাবাকে ছোট লোক বলবে না। তোর সাত গোষ্ঠী ছোট লোক। কেউ আমাদের ছোট লোক নয়। তবে? ছোট লোক যদি হয় তোমাদের বংশে, না আমরা আমাদের স্ট্যান্ডার্ড বংশ, নাম করা বংশ। আবার স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তারপরে কি? হাই ফাই ফ্যামিলি। আর নাম মনে আমাদের বংশে কেউ ছোট লোক নয়। হ্যাঁ। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, হ্যাঁ। যেমন তুমি ছোট লোক, হ্যাঁ। তোমার মা ছোট লোক, তোমার বোন ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার ঠাকুমা ছোট লোক, তোমার মামা ছোট লোক, তোমার সাত গোষ্ঠী ছোট লোক। আর তোদের হাই ফাই ফ্যামিলি। আমাদের স্ট্যান্ডার্ড ফ্যামিলি। নান্দু ভাই দেখো, মারলে তখন পার্টি অফিসে নিয়ে যাবা। তখন বললো জানে ওরা, জানে বউটা কেমন, আমার ব্যবহারটা জানে। হ্যাঁ, জানে তো। না মনে তোমারও ব্যবহারটা জানে। এ দোষ তোমাদের পার্টির লোকের, এই লক্ষ্মী ভান্ডার দিয়ে ওর ভান্ডার জ্বরও হয়ে গেল। না না লক্ষ্মী ভান্ডার দিয়ে মাগি আমাকে তো কেয়ার করছে না। একবারে বলছে হাত তুলবে না গাইয়ে, কি ভাবছো তুমি? হ্যাঁ? আমার ছোট লোক, হ্যাঁ, তোর মা ছোট লোক। আমার মা ছোট লোক। তোর মায়ের খিটকালো কথা শোন। আমার মা কি খিটকাল করেছে? তোর মা, হ্যাঁ তোর মা। হ্যাঁ। আর বলবো না, যতই হোক তোর মা আমার শালির মতো না। এই, আমার মা তোমার শালি হয়? না, শালির মায়ের মতো। আমার মা তো শাশুড়ি মা হয়। বাবারা শ্বশুরি কত। তোর মা, হ্যাঁ আমার মা। আমাদের পলসাই হ্যাঁ এই লবানের দিনে এলো, হ্যাঁ। লবানের দিনে আসছি দেখছি, হ্যাঁ। আমি নেমন্তন্ন করি নাই। আচ্ছা। তোর মা আধেকলার মতো চলে আসছি, হ্যাঁ। দেখছি একেবারে কান্দরে গাবাই গাবাই। আমি দেখছি ঠাকুর পুকুর বারোটা কে আসছে রে। তারপরে একবার সাদা বগ আসছে বলে। ও আমার মাকে তোমার বগ লাগছে? হ্যাঁ, ধুতি পরে আসছে তো। তো ধুতি পরে আসবে না, বয়স হয়েছে। মনে হচ্ছে মাঠে সাম কল। এই না মনে তো আমার মায়ের মাজার জুত আছে, আমার মায়ের মাজা ঠাড়ো হবে, মাজা পড়ে যায়নি। মাথার জোর না, এদিকে তো পোঙা ছাড়ছে কান্দরে গাবাই যায়। তবে না তো কি? এসে বলছি বাবা জামাই ভালো আছো? হ্যাঁ। আমরা হ্যাঁ বোন ভালো আছি। ও না মনে সম্পর্ক কেন, আমার মা তোমার বুড়াই। কলার যা দাম, আমার মাথা ঘুরিয়ে গিয়েছে। তোর মাথা একবারে এক ডজন কলা খাবে। হ্যাঁ। আমি দিয়ে বললাম হ্যাঁ ভালো আছি। আচ্ছা। দিয়ে তোর মা হ্যাঁ আমার মা। তোর মা, হ্যাঁ আমার মা। তোর মা এখনো তেরে নাম দেখছি রে। তেরে নাম বইটা? ও মা দেখবে না কেন? ও মা পাড়ার ছোড়াগুলো বলছে ঠাকুমা তেরে নাম বইটা যদি দেখো, ও চোখের জ্বালা চোখে থাকবে না, নেমে পালিয়ে যাবে। ওই দিন আমার মা ঘন্ন 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 যায় তেরে নাম। না না হরিনাম বাদ দিয়ে তেরে নাম দেখছি। আর তেরে নাম বইটা ভালো। তোর মাকে ধুতি বড় বাদ দিয়ে একটা বার মুন্ডা পরি দিস না, বার মুন্ডা পরি ঘুরি ঘুরি আইবে। বড় মনে পড়বে কেন? বড় মনে বেটা ছেলেরা পড়ে। বেটা ছিল। হ্যাঁ। এসেই বলছে আমার লবান ফবান গোলা হয় নাই। হ্যাঁ। বলছে বাবা জামাই আমার খুব খিদে লেগেছে। আচ্ছা। আমরা এই যা লবানের আগের দিন এলেন, তা কি খাওয়াবো?
একটা কথা বলছে 5টা থুতু বেরিয়ে দিই ফাঁক ফাঁক করে আচ্ছা দিয়ে আমার মুড়ি খাবেন না? মুড়ি খেতে চাইছে না না আমার তাহলে খেচুড়ি খাবেন? হ্যাঁ তারপর যে হ্যাঁ তাহলে খেচুড়ি খাবো। হ্যাঁ দাঁত নাই জি দাঁত নাই, আমি আবার কি করলাম 1 কেজি চাল 1 কেজি ডাল হ্যাঁ ওলকপি এনেছিল হ্যাঁ কপি দিলাম। আচ্ছা ফুলকপি, বাঁধাকপি। ধনে পাতা ছিটিয়ে দিয়েছিল ধনে পাতা কি খিচুড়িতে ধনে পাতা ধনে পাতা দিতাম কিন্তু তখন আমার ধনে পাতা বেরোই না। তখন বেরোনি কেন? জমিতে লাগিয়েছে এই যা জল ধনে পাতা বসে গিয়ে জলে বসে গিয়েছে একবার লাল হয়ে বসে গিয়েছে। সেইটাই বলো হ্যাঁ। যে ধনে পাতা বসে গেছে। এবার তোর মাকে আগে বাটি দিলাম। হ্যাঁ তোর মা তো সঁ করে টেনে নিল। জানবে না কেন তোর মায়ের তো চেক ভাল নাই। সেইটা মানে কি গো? চেক ভাল বুঝি না না ওরা সামনে দাঁত নাই। সেইটাই বলো। একবার সঁ করে টেনে নিলি হ্যাঁ আমরা আর নেবেন না কিনে শাশুড়ি মা আর নেবেন না কিনে আয় লাউটো আর নেবেন না কিনে কি তবে না কিনে কি তবে মা আর নেবেন আর নেবেন না মানে নাকিরে ছিঁড়ে দেবো জানো। না বলে বলছে হ্যাঁ লুবো। হ্যাঁ আমি আমার কাছে লজ্জা নাই আমি কুকুরই খাবে কি বলছো? হ্যাঁ? কি বলছো কুকুর বলছো? না এই কুকুর বলতে পারে ঠাকুরই খাইছি। সেই তোর মাকে দিলাম তোর মা আবার সেটাও টেনে খাইয়ে নিল। হ্যাঁ খাইয়ে দিয়ে তোর মায়ের পেট তো 9 মাস 10 মাস হয়ে গেছে। আমার এই যা শাশুড়ি আবার ছেলে হবে নাকি? এই আমার ছেলে হবে কেন? কেন কেন? আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা মরে গেছে, আমার মায়ের ছেলে হবে কি করে তাহলে? হয় তুই জানিস না কি করে হয়? ধান কেটেলার পর লাড়াতে ব্যাগ বেরোয়। তা তোর মায়ের আবার ব্যাগ বেরোইছে নাকি জানি ওগো না গো, আমার মায়ের ওইটা শূন্য ছেলে হবে না, ওইটা আমার মায়ের ভুঁড়ি গো। ওরা ভুঁড়ি হ্যাঁ দিয়ে বলছে বাবা জামা আমার আনচান লেগেছে। হ্যাঁ আমি আমার ঘরে শোয়াইয়ে দিলাম। হ্যাঁ আমার রাতের বেলা পায়খানা চলে দিতে পারে। হ্যাঁ। ওই জন্য আমি আবার শেকল তুলে দিলাম। আচ্ছা শেকল তুলে দিয়েছি। হ্যাঁ আর তোর মা হ্যাঁ আমার মা সেই রাত দুপুরে হ্যাঁ সেই 2.5-3 কেজি মাল হ্যাঁ একবারে আনলোড করে দিয়েছে। আল্লাহটা কি গো? এ মাকে আবার ইংরেজি বোঝে না। আনলোড মানে বুঝি না, আমাদের শিক্ষিত ফ্যামিলি। না মানে হেগে ফেলিয়েছে। দেখে যাবে জামাই বাড়িতে হেগে ফেলেছি। বুড়ি কইরেছে কি জামাই বাড়িতে হেগে ফেলেছে গো? তোর মায়ের লজ্জা আছে? এইবার দেখেছে জামাই বাড়িতে হেগে ফেলেছে, লোকে বলবে কি? হ্যাঁ এইবার কাপড় চোপড় সায়া ব্লাউজ খুলিয়ে মালটা ফেলার চেষ্টা। হ্যাঁ তা আমি তো শেকল তুলে দিই। আচ্ছা এবার ফেলবি কি করি? হ্যাঁ ও এখন করে দেখি জানলা দিকে ছুড়িয়ে দিই। যেমন ছুড়িয়ে দিয়ে তার মাল ফ্যান ঘুরছিল ফ্যানে লেগে গিয়েছে। একেবারে মন করে ঘুর একবারে গোটা ঘর কি ঘরময়? আমি সকালবেলা চা খাবো বিস্কুট নিয়ে গেলাম, হ্যাঁ দরজা খুলে দেখছি কি দেখেছ? কি দেখেছ? তোর মায়ের সব দেখেছি। কি দেখেছো গো? তোর মায়ের গোটা গায়ে বসন্ত বেরিয়েছে। হ্যাঁ গো ঠিক আছে রাত্রি বোধ আমার মায়ের গায়ে বসন্ত বেরিয়ে গেল। আরে দাই কেঁদেছে বসন্ত বেরিয়ে বলে মুসুরি কলা এইসব হজম হয় নাই, গোটা গায়ে সব ফুলিয়ে লেগে মনে হচ্ছে চাক বসন্ত বেরিয়ে। ভালো খাকির বৃত্তি আমার। শোনো আমাদের স্ট্যান্ডার্ড বংশই। হ্যাঁ। এই দেখো শীতটা তো ভালো করে পড়েনি, গরম গরম লাগছে, দিনের বেলা গরম লাগছে, রাত্রিবেলা ঠান্ডা লাগছে। আমার মা খেয়েছে আর বদ হজম হয়ে গেছে তাই হেগে ফেলেছে। বদ হজম হয়ে গেছে হেগে ফেলেছে। ঝগড়া করবে না বলে দিলাম। তুই ঝগড়া করছিস? যে একটাকে ইনকাম করার ক্ষমতা নাই না মনে ঝগড়া করছে। তোর বাবার ভাগ্য ভালো যে এই ছেলে বেরিয়েছে। ছেলে চেহারা না একবারে দেবের মতো। না মনে মাথায় টাক পড়ে গেছে দেবের মতো। কার মাথায় টাক পড়ে? তোমার মাথায়। ওরে টাক পড়ে নাই, মাথায় বোম পড়েছিল। হ্যাঁ গো বোম পড়েছে তো তুমি মরনি। এ কি বলছি বল দেখিনি, কি বলছি বল দেখিনি। কেন? এই আমি পয়সা গায়ে ডন। আচ্ছা কি ডনের কাজ করলে তুমি? এই পয়সা বান্নিল সুলতানপুর। হ্যাঁ এই ছেলেগুলো আমার ভয়ে গায়ে মুছতে দেয়। গো তোমাকে মানুষ মনে করে না তাই তোমার গায়ে মুছতে দেয়। আমাকে মানুষ মনে করে না, ইলেকট্রিক পোল মনে করে না। তাই ভালো মাথায় বোম পড়ে
করেছিল হ্যাঁ রে। এই না মনে আমাদের এখানে যখন পার্টি পার্টি মার লেগে যায় হ্যাঁ সে প্যারা মার তেন মূল্যে না মানে মুখ দিয়ে ভাষাটাও ঠিকভাবে বার করতে পারছে না হ্যাঁ? বলো সিপিএম আর তৃণমূল তৃণমূল হ্যাঁ সে প্রেম বাচ্চা তৃণমূলে মার লেগে গেছে হ্যাঁ যে আমি তখন বেরিয়ে চলে গেছি কোথায় গেছিলে আমি এই গায়ে মার লেগেছি আমি হ্যাঁ গো পার্টি পার্টি মাল লেগেছে ওখানে চলে গেছো হ্যাঁ কি বলছি আমি গায়ে ডন কি বলে না মনে ডন ফুটতে যাবে না মনে ডন কে ফুটবে আমি হ্যাঁ। আমি গিয়ে দেখছি হ্যাঁ খেলা সিপিএমরা বোম মেরে দিয়েছে হ্যাঁ আমার বোম মেরে দিয়েছে আমি তো দড়ি গিয়ে মাথা বেঁচে দিয়েছি হ্যাঁ আমার যা ভাই আর মারামারি করিস না পারলা তারপর দেখছি বোমটা হ্যাঁ, মাথায় ফুটে গেল হ্যাঁ তৃণমূল পার্টির মাল বেরিয়ে পড়েছে সব। হ্যাঁ একবার বেশ কালীনগর থেকে নান্দু চলে আসছি তখন তুমি কোথায় হ্যাঁ? তখন তুমি কোথায় আমি তখন গায়ের মাঝখানে না মানে একবার বেগুন পোড়া হয়ে যাবে এই, নান্দু এসে বলছে কে বোম মারলি রে আমার ভাই ওরা বোম মেরে চলে গিয়েছে গায়ের অশান্তি কি বলছে আমরা মা মাটি মানুষের সরকার সারা দিকে মাটিতে পুঁততে দেবো আচ্ছা আমরা এইবার পুঁততে দেয় দেখ দিয়ে তারপরে ওরা বহু বোম ছড়িয়ে দিয়েছে হ্যাঁ আর আমি তখন গিয়ে হেঁটে মেরে তাই হ্যাঁ তখন এই এলাকায় বোমের ছড়াছড়ি আচ্ছা হ্যাঁ, কেমন আওয়াজ হলো একবার আগের বোমটা ধপাস করে পড়ল হ্যাঁ পালিয়ে গেল এ বোমটা ধরাম হ্যাঁ একবারে পান্নির কালীনগর কালীপুর করিয়া দেগা একবারে দাসকল গা কেঁপে গেল হ্যাঁ গো কি গো এই পরের বোমটা এত আওয়াজ হ্যাঁ 5টা গ্রাম কেঁপে গেল হ্যাঁ। আগের বোমটা আওয়াজ হলো না কেন আগেরটা সিপিএমের বোম ওদের এখন পাওয়ার কম বোমের আওয়াজও কম এদের এখন পাওয়ার বেশি বোমের আওয়াজও বেশি একবারে গুদুম তো মাথা উদুম তাই নাকি হ্যাঁ। শোনো কে? তোমার সাথে আমি ঝগড়া করতে চাই না তুই ঝগড়া এই কর। মাতালের সাথে ঝগড়া করে কোনো লাভ নাই যারা মাতাল গো আমার মতন মেয়ে বলে আমি মাতা জীবনে মদ খাই না যা খাই জেডি জেডি খাও হ্যাঁ। জেডিটা মদ হলো না জেডি কথা মানে জানিস কি মানে যে মানে জম আর ডি মানে দূর তাই নাকি যে খাবে জমে দূরে চলে যাবে আচ্ছা হ্যাঁ ওই জন্য সেই দিনকে মদ খেয়ে লবণের আগের দিন ঠাকুর এনেছে ছেলে কোনো দিয়ে প্যান্ডেলে রেখে দিয়েছে আর না মনে মনে করছে আজকেই মনে হচ্ছে লবণ দিয়ে মদ খেয়ে ঠাকুর তলায় একবার ল্যাম্প হয়ে পড়ে আছে আমি হ্যাঁ কে বললি রে গায়ে মেয়ে করে বলছে পরশে মেয়েগুলো বলছে হ্যাঁ রাকেশে বউ বললো নাকি ও তো বলছে দেখো গা ছি 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 এমন ভাবে পড়ে আছে কাছের লুঙ্গিটাও না আর চিত হয়ে পড়ে আছে গো। তাহলে রাকেশে বউ কেমন অভদ্র বোধ কেন আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই তখন সাইয়াটা খুললে ধাক্কাটা দিয়ে যায় তাই নাকি ও দেখছে যা হলো ফাঁকে তারকে সদর্শন হয়ে গেল ও তাই নাকি হ্যাঁ। তারকেশ্বর দর্শন হয়ে গেল তা রাকেশ শিব কি বেরিয়েছে রাকেশ কি ভালো নাকি কেন ভালো না বাবা রে ও কত ভালো বাপরে না। মেলা করে করে বেড়াই কত মেয়ের হাত ধরে টেনে টেনে বেড়াইছে আমি ভালো নাকি নাকি কালো মাসি তুমি বলো শোনো ঝগড়া করবে না হ্যাঁ? এই সংসার চলবে কি করে কার এই সংসার চলবে কি করে সং- বেটা ছেলে মানুষ হ্যাঁ। পুরুষ মানুষ পকেটে টাকা নাই এই। এই সংসার চলবে এই টাকা হ্যাঁ টাকা দিয়ে কি করবো বাঁচা মাগি তো বাঁচা তোর মাও বাঁচা এ না মনে আমার মা যদি বাঁচা হলো আমি হলাম কি করে আমার মনে হয় তো ইঞ্জেকশনের বাদ এতদিন বিয়ে করলাম কি আরে আমি এতদিন বিয়ে করলাম ওটা ছেলে হইলো না রে তোর কার জন্য হলো না হ্যাঁ কার জন্য হলো না তোর জন্য। তোমরা দাঁত বার করে হ্যাঁ হ্যাঁ করে হেসছো না কার জন্য হলো না সেইটা শোনো না আমার জন্য হলো না আমি বাজালই না মনে শুয়ে পড়ছে সারা রাত লড়ি লড়ি ঠাড়ো করতে পারছে না কার তো সেটা এই তো তোর ছেলে হবে আমি ছাড়া হয়ে যাই যাবো এই তুমি ঠাড়া হবে আমি ঠাড়া হবো তবে তো ছেলে হবে আমি ছাড়া হবো তো ছাড়া হবে হ্যাঁ সেই দিনকে রাত্রিবেলা কতবার ডাকলো ওই স্বামী ওঠো গো ওই স্বামী ওঠো গো না মনে উঠলে হ্যাঁ না মনে কেটে ঢাকা দিদি বারবার শুয়ে পড়ছে এই আমি জানো ছেলে আমি ঘুমোই হ্যাঁ সকালবেলা ছেলে কোলে করে বেরাবো সকালবেলা ছেলেটা হচ্ছে না আর ছেলে নিয়ে কোলে করে বেড়াবে ও এখনো তো ছেলে হয় না দিয়ে সেই রাত 12টার সময় ডাকলাম একবার হ্যাঁ তাও উঠলে না আবার রাত যখন 2টো বাজে তখন একবার আমি দেখি ওঠে নাকি আবার দেখছি ও স্বামী ওঠো গো ওই স্বামী ওঠো গো কোথায় পাবে একবার লেপটাকে নিয়ে বলছি কোন
ঢেকে নিচ্ছে এই আমি ছেলে কোলে করে ছেলেকে সকালবেলায় স্কুল নিয়ে যেতে হবে। আরে, ও এখনো হয় না। হয়নি জায়গায়। তোকে ডাক্তার দেখিয়ে হবে না রে। কেন? মানুষের ডাক্তার দেখাইলে হবে না। তাহলে তোকে এই গরুর ডাক্তার গোপালকে দেখিয়ে আনতে হবে। ও এসেছিল তো, হ্যাঁ ও এসেছিল। হ্যাঁ, ওকে বলা হবে গরুর ভ্যাকসিন দেন, বাছুর বেরিয়ে জানা হাম্মা হাম্মা করে। ওর কাছে ইঞ্জেকশন নিও না, তাহলে ও গরু একবারে হাম্মা হাম্মা করে। শোনো, তারপর রাত 3টে বাজছে, তখন ডাকছে ও স্বামী ওঠো গো। হ্যাঁ, উঠে পড়েছে। এইবার উঠে পড়ে বাইরে চলে গেল শ্বশুর করে। আজ বাইরে কেন চলে গেল? তখন দেখছি ও মা বাইরে মুততে এসে শুয়ে পড়লো। তাহলে বলো, মুততে এসে যদি আবার লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়ে, আমার ছেলেটা কি হাওয়াতে হবে? ও যদি ঠাড়ো না হয়। আমি জানা ঘুমোই, ছেলেকে পলিয়ে খাইয়ে আনতে হবে। শোনো, হ্যাঁ? ওই রাত 3টের সময় যখন ডেকেছিলাম, তুমি উঠতে, আমি উঠতাম। উঠতাম তোমার জামা প্যান্ট সব খুলে নিতাম, দিয়ে আমার কাপড়টা খুলে দিতাম। এটা তোর ছেলে হবে তো আমাকে লাঞ্চ করছিস। এই বাড়ি তো ছেলে হবে। এইবার হবে। হ্যাঁ, দিয়ে? তারপর তোমাকে একটা ভালো ধুতি পরিয়ে দিতাম। আচ্ছা আমি একটা লাল পেরে শাড়ি পরতাম। আচ্ছা। একবার সজ্জা উদ্যানপুর চলে যেতাম। ওইখানে বলো হরি না, ছেলে নেবো কি তার আগেই বলো হরি। উদ্যানপুরে গিয়ে চান করে আসতাম। হ্যাঁ এই দাসকাল গ্রামে একেবারে মা পাশানির কাছে দুজনাই পড়ে যেত। দিয়ে বলতো, মা গো মা, মা আমার একটা ছেলে দাও। মা, ছেলে হচ্ছে না। আমার বলা হয়ে যেত। তারপর তুমি আমার হয়ে বলতে, মা আমার বউ একটা বাচ্চা দাও। মা, আমার বউয়ের বাচ্চা হচ্ছে না। মা খালি দেখ তো যে তোর পেটের যা সাইজ, তাতে ছেলে ধোয় দিবে না। এবার আমার পেট বড় দেখে যদি মাল আমার পেটে ঢুকিয়ে দিত, আমি ছেলে নিয়ে দই দিয়ে বেড়াইতাম। এই বেটা ছেলেদের কোনো তো বাচ্চা হয় না না। বাই চান্স, বাই চান্স বাই চান্স। যদি হয় তাহলে আমার বেরোবে কি করে? না না, মনে বলছি তো বেটা ছেলে বাচ্চা হবে না না। না, তাহলে আমার জানলা দরজা আছে, আমার বেরোবে কি করে? শেষকালে আমাকে সেজিয়ে বার করতে হবে। সিজিয়ে না গো, সিজার। হ্যাঁ, সিজা সিজা হবে না বেটা ছেলে, শোনো, জানলা দরজার দরকার নাই। হ্যাঁ। বাচ্চা হবে না, সাত জন্ম হবে তপস্যা না। করলো। তুই বাজা, তোর মাও বাজা। আমার মা বাজা। হ্যাঁ। ও লাউটা আমার মা কি করে বাজা হলো? বাবারে, আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। দিয়ে আমার মা এই ঠাকুর তলায় দেখিয়ে, কালী তলায় দেখিয়ে, পীর তলায় দেখিয়ে, এ মাজারে দেখিয়ে, এ মনসা তলায় দেখিয়ে, হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি হয়েছে। কগুন্ডা 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ, আর সে শালো মানুষ না জিসিবি রে, একবারে হাঁচুরে লোড করে দিয়ে দেবে। আর তোর মা তো একবারে ডাম্পারের মতো পোঙা লড়াইতে লড়াইতে। তবে না দেখো, আর তোমার সাথে কবে বিয়ে হয়েছে, ছেলে হচ্ছে না গো। হ্যাঁ। আমি খেতে পাচ্ছি না, ছেলে হলে কি খাওয়াবো? হ্যাঁ। হ্যাঁ? না মনে হয় সংসারে কাজ করতে হবে। আমি কাজে নাই, কাজ বাদ দিয়ে যা বলবি তাই। আর না মনে হয় বেটা ছেলে মানুষ কাজ করবে না, কি করবে? আমি কাজ কাজ করতে পারবো না, কি করতে পারবে? আমি কাজে নাই। কাজ করতে পারবে না। না মুনিশ এই জল ধরে এই ঠান্ডায় হ্যাঁ, মুনিশ যাবো দিয়ে আমার সব জড়ো সড়ো হয়ে যাবে। তাহলে কি করবে? মুনিশ নাই। তাহলে পার্টি করবে? কি পার্টি? তা রাজনীতি, রাজনীতি। পার্টি? হ্যাঁ, তা বটে। পার্টিতে ভালো পয়সা আছে। হ্যাঁ, তাতেই নান্দু বারে বারে পার্টি করছি রে। শোনো, হ্যাঁ? একবারে হ্যাঁ, রাজনীতি করবে। হ্যাঁ, একবার দেখছো আমাদের পাড়ার ছোড়াগুলো হ্যাঁ। কি ছিল গো, আর কি হলো? তা বটে। একবারে মেম্বার হলো। হ্যাঁ। আর একতলা থেকে দোতলা, দোতলা থেকে 3তলা, আর পয়সা হুরুর হুরুর করে ঢুকছে মেম্বার যারা। আমি পার্টি করবো? হ্যাঁ, মা কি আমি পার্টি করবো? হ্যাঁ, কাজ করার ক্ষমতা নাই, পার্টি তিনি করো। গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, গরিব সে তো থাকিবে গরিব, হ্যাঁ, গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব, আসুক না যে কোনো সরকার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার?
হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। এটা কি হলো? ছাগলের 3টে করে বাচ্চা হয় দেখবি। হ্যাঁ হয়তো। দিয়ে লাস্টের বাচ্চাটা দুধ পায় না, হ্যাঁ পায়ের পুঙ্গায় গিয়ে ধুম ধুম। আমরা সেই ছাগলের 3 নম্বরের বাচ্চা। হ্যাঁ আমাদের লাপালাপি হবে সার। ওরে গরিবের রাজনীতি করা কি দরকার, কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার। ভালো খাকি আমি 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 তো স্বামী না ধানের আটটি। আগে আমি ছেড়ে দিতাম না, মনে পুঙ্গা উল্টে। আমি একবার খেরের পা লুয়ে বইতাম গিয়ে। শোনো, এ, তোমার শরীরটা একবার দুর্বল হয়ে গেছে। এই আমার শরীর কেন দুর্বল বল দেখিনি? কেন বলো তো? তুই ভাত খাচ্ছিস আর আমি আম্মানি খাচ্ছি। তা নাই তো তোমাকে কি ভাত দেবো? শোনো, এ। বেটা ছেলে মানুষ হ্যাঁ। ভালো করে ইনকাম করবে, পয়সা নিয়ে আসবে, তবে তো সংসার চলবে। পয়সা হ্যাঁ ওরে টাকা এনে দেখাইতে পারবো। হ্যাঁ তোকে তো টাকা এনে না দেখাইতে পারি। হ্যাঁ আমার নাম 3 করি লয়। হ্যাঁ আমার এক বন্ধু আছে, গেলি হ্যাঁ 500 টাকা চাইলে 5000 দিয়ে দেবো। গো তাই নাকি? হ্যাঁ ও গো, ওইখানে যাও গো, দিয়ে? আমার টাকা নিয়ে এসো গো, আমার কত শখ গো। আমি একবার জামদানি শাড়ি পরে ঘুরে বেড়াবো। জামদানি করতে হবে মাগি, আমদানি নাই জামদানি। হ্যাঁ কি? আমি চললাম, যাও। টাকা এনে তো নাকের উপর ছড়িয়ে দেবো। হ্যাঁ চললাম। ওকে চলে যাচ্ছ, কাঁদছো নাকি? না মানে মুখে দেখো কাঁদছো তো। হ্যাঁ গো, কাঁদছো তো, চোখে জল কই? আগে 3 দিন ধরে বেরিয়ে গেল, আবার বেরিয়ে জল সব পড়ছে গেল। ওই জলগুলো সব আমার চোখে জল তো। তাই হ্যাঁ কত দরকার কি? হ্যাঁ। যাও। ঠিক আছে। এই, কি? তুমি বাড়িতে একা থাকবা? শোনো, রাত্রিবেলা একা থাকতে ভয় লাগে, রাত্রিবেলা যেন চলে এসো। হ্যাঁ সে বলতে হবে না। কি করবে, একাই থাকতে হবে। ও আমার বউ থাকলো দেখো, বারো ও দেখার লেগে রেডি এখন। তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে কে দেখছে দেখ। ওগো, ওদের গরম বলো না বাবা, ওদের গরম বলো না। তুমি যখন থাকো না, ওরা প্রতিদিন আসে। আর দিয়ে দি বলে, বৌদি কাকা বাড়িতে নাই তো। তুই বউ দে আর আমি কাকা। কাকা দেখি করে দেয় না তোমার আঁকা ফাঁকা। ওরে বাবরে সব ছেলিয়ে লাই তো। আগো হ্যাঁ। শোনো, কে? আমার জন্য অনেক টাকা আনবো গো, তোমাকে এবার কি ভালো লাগছে গো। মাইরি সত্যি সরি বাবারি, আমি মিন্টু করি। আগো কি গো? শোনো, তাড়াতাড়ি আসবে। সে বলতে হবে না। যাও। ভালোবাসছি আবার ঠেলনও দিচ্ছ। টাকা এনে যদি তো নাকের উপর না দিতে পারি, হ্যাঁ তাহলে আমার নাম পাল্টিয়ে দেবো। ওগো কে? তাই নাকি? তোমাকে শোনো, কে? তুমি চলে যাবে, হ্যাঁ। আমার খুব মন খারাপ করবে, তা তাড়াতাড়ি এসো। বাই বাই। বাই বাই, এসে তো না একটা ছেলে বাই। টাটা। হ্যাঁ বাজা মিনসে দাও। ওই চলে গেল, যাক অনেক কষ্ট করে পাঠালাম, দেখি টাকা কি করে আনতে পারে। সামান্য টাকা ব্যস্ত রোজগার করে, কিন্তু আমি ইনকাম করতে পারি না। তার জন্যে আমার বউ আমাকে ঘর থেকে ঝাঁটায় ঝেঁটিয়ে বিদায় করে দেয়। আমি টাকা ইনকাম করতে পারলাম, আরে টাকা ছুঁড়ে দেখিয়ে দেবো। আমার বউ বলে তো 50,000 টাকা যদি না আনতে পারো, তোমাকে ঝাঁটায় ঝাঁটিয়ে ঘর থেকে বিদায় করো। এত বড় মেয়ে ছেলে সাহস, আজকেই টাকা নিয়ে দেখাবো। যাই এই রাস্তা ধরে যাই। আমার আব্বাজান ছিলেন একজন হাজি, অতুল ঐশ্বর্যের মাঝে আমাকে বসিয়ে দিয়েছে। প্রচুর সম্পত্তি, টাকা পয়সা আমার আব্বাজান বলেছিল, ঋণ দেনা যদি আবার কারো কাছে থাকে সেগুলো পরিশোধ করো। তাই সেগুলো সব এক এক করে পরিশোধ করছি। খোদা তাআলার কাছে দোয়া প্রার্থনা করি আমার আব্বাজান যেন জান্নাতবাসী হয়।
বাবারে কি রে? বিরাট বড় লোক বাড়ি রে। হাজি সাহেবের বাড়ি। কত পেঁয়াজ, হ্যাঁ, কত কুমড়ো ঝুলানো আছে দেখ। তোর বাবার মাথা ঝুলছি, পেঁয়াজ রসুন ঝুলছি। ওইগুলো সব বড় লোকের বাড়ি। ইলেকট্রিক ওই যে ইলেকট্রিক ওইগুলো দেখ। আমাদের ঘরে জীবনে নাই। হ্যাঁ, ওই কোন একটা ঝুলছে, ওইটার নাম কি? সাদা হয়ে ঝুলছে, পেছনে লিখে আছে ওইটা কি? ওই কালো পাড়া, ওর নাম হচ্ছে হো হো হো। তোমাকে বলতে হবে না, তোমার মুখে লাগছে নাই, তুমি হোলটার বলতে কি বললে দেবা ঠিকই নাই। ওরে বাপরে, ওরে বাপরে, কি রান্না হয়েছে দেখ। কি রান্না দিছিল? ও কি হয়েছে? যা, যা, যা। ভাবতে পারছে না। এই যে হাজি, এই যে সাইদুল সাহেব, এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন গো। আলো মনে হচ্ছে বাবার গরু দেবে ইয়েতে। সাইদুল সাহেব বলবো গো। এই হারামজাদা, ওইভাবে ডাকলে হবে? হারামজাদা ভদ্র ভাষা নাই। হ্যাঁ, এ কি বলছি বল দেখিনি, আমি জানি না। এই যে মুসলমানদের সঙ্গে আমার কত ভাব। এই তো পান নিলে লালের বাড়িতে, লাল আমাদের লবানে খেয়ে আসে, আমি ওদের কোরবানিতে খেয়ে আসি। তাহলে জানি কি বলছি বল দেখিনি। হ্যাঁ, কোরবানিতে খেয়ে আসিস? হ্যাঁ। আমরা হিন্দুরা মুসলমান কোরবানিতে খেয়ে আসি। আমি মাংস খাই না তো, আমি শিখ মিটা খাই, শিখ মিট। আর মাংস না ভুট্টি খাও। সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আসছিস না কি বে? আমি ভদ্র ভাষা, সাইদুল সাহেব বাড়িতে আছেন। ভদ্র ভাষা কাকে বলে জানিস? ওই বে বে করে বলেছি। হ্যাঁ রামদাদা, সাইদুল সাহেব বাড়িতে আছেন না বে? তুই যা, তুই যা। ভদ্র ভাষা কাকে বল আমার কাছে শুনে নেন। চুপ করে থাকবে, আমি বলছি শোন। এই যে সাইদুল সাহেব বাড়িতে আছেন। বুকে থুতুলিছে, বকে না মুসলমানদের বাড়ি। যা শালা উল্টো পাল্টা করবে, চপাই করবে। যা রে। থুতুলে যা। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, আমরা দুলাভাইয়ে প্রণাম হই। পালাইছি কে রে? বাইরে কে রে? হারামজাদা কি হলো রে? ওরে বাবারে, মুসলমানদের কি রাগ রে? মুসলমানদের কি রাগ রে যে গরু লে ধরি বসে আছে? তুই যে কোরবানিতে খেয়ে আসে, খালা গরু খেয়েছে খেতে লে একটু খাই নাই, লেজ্জা করে দম দাম প্রণাম হয়ে বলে যা। হারামজাদা ভালো কইছে তো তোকে। ওরা প্রণাম বুঝে, ওরা প্রণাম বুঝে। তুই জানিস না তো, তোর বলার কি দরকার? তুই যা, প্রণাম হল। তুই যা। ওরে কি বইতে হয় আমাকে দেখে নে। একটু পিঠে ধর, শালা মাছবে না তো? এই শালাকে বসিয়ে তো আমার তো ভয় লাগছে। সাইদুল সাহেব, সাইদুল সাহেব সামলাবো কোন? সামলাবো কোন? বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। আমি কি বললাম? সাইদুল সাহেব সামলাবো কোন? সামলা বকো নয় হ্যাঁ, কি রে? সামলা বকো নয় হ্যাঁ। কি রে? যেই বলে যে বকন, আর তোমাকে একবারে পাচন করে একবার ডাকিয়ে দিয়েছে। হ্যাঁ সামলা বকন কে যে বলতে হয় মুসলমানদের নিয়ে, হ্যাঁ। সালাম আলাইকুম। ওটা আলেকুম বলতে গিয়ে আমি সামলা বকন বেরিয়ে কি লটা পড়ছি ভাষা বলতে পারবো না। তো একসঙ্গে যাই, একসঙ্গে যাই। আলেকুম কুম কুমাকুম, আলেকুম কুম কুম।
এত বড় সাহস আগে আমার বাড়িতে সালে কুম কুম কুমা কুম। আগে আলে কুম কুম কুম। এই, এই, যা, আলে জানো না। কুম কুম কুমা কুম। আলে কুম কুম কুমা। আগে আমরা হিন্দু তো বেরোইছে না। বলার দরকার নেই, হ্যাঁ, বলা যেটা তো- মুক্তি বেরোবে সেটা বলার দরকার কি? আমাদের ওই লটাপটি ভাষা নেই। আমরা হিন্দিতে ছেলে তো। আমাদের হয়েছে কি গেলাম পিন নাম করে দিলাম। আগে সাধু সাহেব, হ্যাঁ। সাধু সাহেব, সাধু সাহেব পিনাম। এই হারামজাদা, এত বড় সাহস আগে- আমার বাড়িতে সাবার মতো। আগে আমাদের এইরকম ওই আল্লেকুম ফাল্লেকুম নাই। তা তোমার পাটা আমার মাথায় ঠেকলো কেন? এই যে আমি সেই যে প্রণাম করে দিয়েছি। মানে ভয়ে ভয়ে। আগে ভয় দরকার নেই, আগে এটা হাজি সাহেবের বাড়ি। আগে হাজি সাহেবের একমাত্র সন্তান আমি। আগে আমার বাড়িতে ভয়ের কোনো দরকার নেই। বলো কি হয়েছে তোমাদের? আগে আপনি আমাদের চিনতে পারছেন না? না, এ কি হয়েছে? কে তোমরা? আগে তোমরা কারা? আগে তোমরা কারা? এ চিনতে পারছে না। চিনতে পারবেন না। আমাদের বাড়ি আসতাম যে, কে আসতো? আমি যখন এই বাড়িতে আসতাম হ্যাঁ, হ্যাঁ। তখন আপনি খুব ছোট্ট ছিলেন। ও ছোট ছোট। হ্যাঁ হ্যাঁ, তখন আপনার হয় নাই। হয়নি মানে? হয় নাই। এই, কি হয়নি? কি এ হয় নাই বলা কি দাও কি? আগে ও ও ও তুমি বকি না। আমি যখন আসতাম হ্যাঁ। তখন আপনার মুসলমানই হয় নাই, তখন আপনি খুব ছোট্ট ছিলেন। এই, এইসব বলার দরকার নেই। আগে আপনার আব্বাজানকে দেখিয়ে দেন। আপনার আব্বাজান খুব বন্ধু লোক। কে কে বন্ধু? আগে আমার নাম 3 করি, হ্যাঁ। এর নাম 5 করি। 5 করি আর 3 করি। আগে- আমার আব্বাজানের সঙ্গে দোস্তি ছিল। আগে হ্যাঁ, ইয়ারি দোস্তি। আগে দেখিয়ে দেন কাকে রেখে দেবো? আপনার আব্বাজান। আব্বাজানকে দেখুন। আর সে দুঃখের কথা বলে কোনো লাভ নেই। আমার আব্বাজান আজ 7 দিন হলো ইন্তেকাল করেছে। ভালোই করেছে, আপনিও করুন, কি? আপনিও ইন্দিরা করুন, এত বড় সাহস তোমার? দিয়ে জল খান। আরে ইন্দিরা নয়, তবে ইন্তেকাল মানে মারা গেছেন, মরে গেছেন, মরে গেছেন। ও লটাপটি ভাষা বটে বাবু। আমি মনে করছি ইন্দিরা করেছে। আপনার আব্বাজান মরে গেলে? আমার আব্বাজান 7 দিন হলো মারা ও গেছে। হাজি সাহেব, ও হাজি সাহেব। কেননা হাজি সাহেব, হাজি সাহেব গো। ও হাজি সাহেব, আপনার কাছে শালা টাকার বেলায় একটু বলতে দেখছি, কান্তার বেলায় নাই শালা। এই 3 করি 5 করি আগে 7 দিন আগে মারা গেছে। আগে এই বাড়িতে কান্নাকাটি করে আর সেই দুঃখটাকে আমার মনে জাগিয়ে আপনার আব্বা জান মরে গেল, হ্যাঁ। আমাদেরকে পথে বসিয়ে দিয়ে গেল গো। আপনার আব্বাজানের কাছে। শালা ও হাজি সাহেব, এত বড় বেঈমান আমি জানতাম না গো। আমাদের হাতে মালু দিয়ে চলে গেল। আপনার আব্বাজানের কাছে শালা টাকাটা আমি বলবো না, ও আগে বলছি শালা। এই যে আপনার আব্বাজান মরে গেল। আমার আব্বাজান বেঈমানি করেছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোমাদের জিজ্ঞাসা ছেড়ে নেবো আমি। আগে আমি আমার আব্বাজান কারোর সঙ্গে বেঈমানি করেনি। বেইমানি করে নাই। না। জানেন আমি আপনার আব্বাজানের কাছে শালা আমারটা বেশি আমি বলি দি, আমার 12,000 তোর 8,000। আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ, চাপকে পিঠে ছাল তুলে নেবো আমার বাড়িতে বলতে বেশি করলে। আমি আপনার আব্বাজানের কাছে হ্যালো কান্দার বেলায় নাই টাকার বেলায় একটু বলছি। বলো কে হয়েছে, বলো কে হয়েছে বলো। আমার আব্বাজান কি করেছে? 12,000 টাকা বেতন গো। আপনার আব্বাজান দিয়ে গেল না, কত বড় বেঈমানি করি গো। আমার বলে বেঈমানি? আগে সামান্য 12,000 টাকার জন্য আমি 8,000 টাকা পেতাম গো। 8,000? আপনার আব্বাজান আমাদের দোস্তি মানুষ, ইয়ারি দোস্তি। শোনো 3 করি 5 করি আগে আমার আব্বাজানকে দুর্নাম করে আমি সহ্য করবো না। সামান্য 12,000 আর 8,000 এই 20,000 টাকার জন্য আমার বাড়িতে কান্নাকারি। দেখ রে শালা, এক
এক্ষুনি দিয়ে দেবো। বললাম দিয়ে দেবে। দেখেছিস শালা, দেখি লাইনটা দেখ। আবার নান্দু কবে মরছে দেখ। ওর বেটার কাছে দিয়ে আসবো গিয়ে। শালা, আগে 20,000 টাকার জন্য কান্নাকাটি করবে না। আগে 20 লাখ টাকা যদি ঋণ করতো, সে 20 লক্ষ টাকা বিশোধ করতাম। মুসলমানদের দিলটা দেখ। বললাম খেনুকা কাঁদতে বলছে। ও শালা কাঁদিস না। কাছে এসো, আগে কাছে এসো, টাকা তো 20,000 এখনই দিয়ে দেবো, থুতু দিয়ে গুনি দিবি। এখনই দিয়ে দেবো। আগে কিন্তু এই যে খাতা, এই আমার আপাতত যার সঙ্গে কারবার করছে, ঋণ দেনা করছে, খাতায় নাম লেখাছে, যদি নাম পাই 3 করে আর 5 করে তাহলে দিয়ে দেবো। আর নাম যদি না পাই, এই মিথ্যা কথা বলার জন্য বেশি কিছু করবো না। মহরম খালে সে তরবারি নিয়ে আসবার খ্যাত করে মাথা রাখি। কি খুঁজে? হ্যাঁ কি খুঁজে? মাথার কথা বললো দেখ। হ্যাঁ তোমার মাথা কোন কাটে নাই? হ্যাঁ কোনো কাটছে না। কাটে নাই। যাবো কোথায়? শালা কেটে বল। এই, আমরা টাকা পাবো, তাই খাতায় নাম থাকবে। ভাই মুসলমানদের বিরাট রাগ। হ্যাঁ ঢুকে যখন করেছি সাহস চাইলে হবে না। সাহস করে। যা, আগে কুকুর লাগিয়ে দেবো, আমার মধ্যে কুকুর আছে, কুকুর ছেড়ে দেবো। হ্যাঁ আগে খাতা খুলুন, হ্যাঁ দেখবো। খাতা খুলুন। 3 করি, আগে 3 করে আর 5 করে, 3 করি, আগে হ্যাঁ, তিন এ করি। পাতায় নেই ও পাতায়, 3 করি, খাতায় নেই মোল্লাতে। 3 করি, 3 করি। এই তো, এই যে তয়ে হচ্ছি মধ্যাহ্ন হলন্ত। কি লাগাচ্ছে? তো এসে মধ্যে হেলেন তো। এই শালো কি রে তাই হয়েছে মধ্যে হলন্ত 3 করে। আগে তাই হয়েছে মধ্যে হলন্ত আর চাবুক মেরে করবে জ্বলন্ত। এই যে আগে তাহলে এক এক করে গোটা খাতাটা দেখলাম যে 3 করি নাম নাই, নাই তাহলে ঋণ করেনি। আগে তোমরা আমার সঙ্গে চিটিং বাজি করতে এসেছো। এই সাহস আবার মতো চিনি ও বাপ গো, শুনুন শুনুন, আপনি খাতা দেখাইছেন, আপনার আব্বাজানের সঙ্গে লাখ লাখ টাকার কারবার হতো বিনা মুখে মুখে কথায়। আপনি এই খাতা দেখাইছেন। মুখের কথায় শুনুন, কি আপনার আব্বাজান কালকে রাতে আমাকে স্বপ্ন দেখিয়েছে। কাকে আমাকে কি বলছে? বলছে, আরে আমার বেটা টাকা দেয় নাই, হ্যাঁ, হ্যাঁ। আমরা না দেয় নাই। তার মানে কবরে আবার আব্বাজানের আদাব হচ্ছে। হ্যাঁ আহা, এই ঋণ পাবো, টাকা দিতাম না। কিন্তু আমি তোমার মুখের কথা বিশ্বাস করি না। বিশ্বাস হয়েছে না? না, আমি বিশ্বাস করি না। আপনার আব্বাজান কবর থেকে বলে দেবে। কি বললে? হ্যাঁ কবর থেকে আমার আব্বাজান বলবে যে এই 3 কোটি আর 5 কোটি টাকা ভাই। এই কবর থেকে কোনো মানুষ কখনো কথা বলে না। হ্যাঁ মিথ্যা কথা বলছো। যদি না বলে যে শাস্তি দেবেন মাথা পেতে নেবো। সত্যি? হ্যাঁ তাহলে ওয়াদা হয়ে গেল, কথার খেলাফ হলে চামড়া ছাড়িয়ে দেবো। তাহলে কবরস্থানে যাবো, হ্যাঁ। কবর থেকে যদি আমার আব্বাজান বলে দেয় 3 কোটি আর 5 কোটি টাকা ভাই, তাহলে 20,000 টাকা সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর যদি কবর থেকে কেউ সাড়া না দেয়, হ্যাঁ। দেখছো তো চাবু, পিঠের চামড়া তুলে নিয়ে পায়ের জুতো বানাবো। এই আপনার আব্বাজানের কবর কোন মাঠে? কেন পশ্চিমে? আগে চল চলছেন। হ্যাঁ, আগামীকাল হ্যাঁ। শুক্রবার হ্যাঁ। জুমার নামাজ পড়বো, নামাজ পড়ে কবরস্থানে যাবো। সে কবর থেকে বললে এবার টাকা দেবো, নাহলে এবার সাবধানে যেও। তুমিও সাবধান। হ্যাঁ আপনাকে বলি নাই। এই শালো কি রে? বন্ধু হ্যাঁ দে বলে দিলা যে পশ্চিম পারে টিকির পারে খবর আছে। হ্যাঁ। তোমাদের কাছে নেমে তো বলি আরে এই সময় না বললে সারা চামড়া ছাড়িয়ে দেবে। শালা জানিস তো ওইটাকে যে চাবো একবারে কোরবানির চাকুলি এসে বিসমিল্লাহ কই দেবে। কথা যখন দিয়েছি জীবন তো যাবে, এবার কি করবো আমরা? এ চল আমার সঙ্গে চল পশ্চিম পারে। হ্যাঁ পশ্চিম পারে যাবো, গিয়ে তারপর দেখা যাবে কি করা যায়। যাই স্টেশনের গাড়িটা স্টেশনে